আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সাফারি পার্কের দ্বিতীয় পর্বের এই ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে সাফারি পার্কে আসলে সবাই ঢুকলে এই সাইডে হাতের ডান সাইডে গেটের সামনেই ম্যাপ দেখার মতো মানে ডিসপ্লে একটা ম্যাপ আছে, ওইটা দেখে সবাই ভিতরে ঘোরার চেষ্টা করুন, কারণ ওইটা দেখলে আপনার সবচেয়ে সহজ হবে আর কি। দেখতে পারবেন যে কোন সাইডে বাঘ আছে, কোন সাইডে কোন প্রাণী আছে, সব কিছু এখানে দেখা যাবে। এই যে হলুদ যে কয়টা দেখতেছেন ম্যাপের মাঝে, সবটি বাঘ, মানে এই সাইডে বাঘ আছে, তারপরে এদিকের সাইডে হাতি আছে, মানে অনেক কিছু আর কি। এই ম্যাপটা সুন্দর করে মানে দর্শনার্থীদের জন্য বোঝানো হয়েছে আর কি, যে সাফারি পার্কের ভিতরে কোন সাইডে ম্যাপ, কোন সাইডে বা কোন সাইডে মানে কোন প্রাণী, সকল কিছু সুন্দর করে মানে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে আর কি। তো আমি এখন ম্যাপ দেখা শেষ, আমি সামনে যাব, মানে সকল কিছু সাথে থাকেন, ভিডিওটা একটু লং হবে কিন্তু মানে ভিতরে অনেক কিছু দেখতে পারবেন আর কি। যারা নতুন এখনও আসেন নাই তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, একটু ধারণা পাবেন আর কি। এই যে বাচ্চারা খেলা করতেছে, আর এদিকে সবুজ, আসলে এইদিকে আপনি যখন এই মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিক দিয়ে আসবেন তখন এই এখানে অনেক ফুল থাকবে, মানে প্রচণ্ড ফুল। এখন হয়তো মানে ফুলটা একটু কম, আর আমি তো শেষ সময় আসছি, 4টার মতো বাজে, মানুষ আসলে অনেকে চলে গেছে আর কি। তারপরও আমি সম্পূর্ণ মানে আর কি ঘোরার চেষ্টা করবো, সম্পূর্ণ দেখামো, সাথেই থাকবেন। এদিকে মসজিদ আছে, তারপরে এদিকে ওই ঝর্ণার মতো ঝর্ণা আছে একটা, এই ঝর্ণার কাছে আমি যাবো। আগে যখন একবার আসছিলাম তখন মানে আরও সবুজ আছিল এই গাছ গোছ, এখন তো এই একটু শুষ্ক সিজন, যার কারণে গাছটি একটু লাল হয়ে গেছে। আমি ওই ঝর্ণা যাবো, ঝর্ণার কাছে যাবো। ওই ঝর্ণাটা মানে আগের বার আসলাম সময় মানে খুব সুন্দরই লাগছিল, কিন্তু এখন হয়তো বা মনে হয় ঝর্ণাটা মানে ঠিক নাই আর কি, মনে হচ্ছে। তো আমি ঝর্ণার কাছে চলে আসলাম। আসলে আগের বার দেখে গেছিলাম ঝর্ণাটা মানে ঠিক ছিল, এখন দেখি ঝর্ণার মানে কিছুই নাই, মানুষে ওইটা এটা ছবি উঠাইতেছে। আমি ওই সুযোগ বুঝা ওই ছবি ওঠানোর জন্য ঝর্ণার উপরে ওইটা বললাম। যাই হোক, অবশেষে ঝর্ণার উপরে উঠলাম। আসলে এই জায়গাটা আগের বার আসলাম সময় মানে একদমই ঠিক ছিল, পানি পড়তেছিল, কিন্তু এখন দেখা গেছে ওই হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো সমস্যা মানে ঝর্ণার। আচ্ছা যাই হোক, মানে ভালোই লাগতেছিল, একটু ছবি ওঠায় না, একটু ঘুরে না। তো আমি আবার আবার চলে আসবো, কারণ এইখানে ওঠাটা হয়তো ঠিক না। এই সবাই উঠলো, তাই সবার দেখা দেখি উঠলাম। এখন বাহির হয়ে পড়বো, চিন্তা করতেছি কীভাবে বাহির হবো। এই যাই হোক, কোনোভাবে বাহির হয়ে পড়ছি। এখন আমি এইদিকে ঢুকবো, এদিকে বলতে মানে এই গম্বুজটার ভিতর দিয়ে মানে অনেক কিছু দেখা যায় আর কি। মানে এটা হচ্ছে আরেকটা গেট আর কি, বলা যায় সাফারি পার্কের এক গেট পার হয়ে মানে ভিতরে আরেকটা গেটের মতো। এই সামনে দেখা যাইতেছে মানে টোল বক্স। এখানে আসলে যারা পাখির খাঁচার ভিতরে ঢুকবেন, পাখির খাঁচা দেখবেন, তারা এনতে টিকিট কাটতে পারেন। যেহেতু আমি আগে পাখির খাঁচা দেখছি অনেকবারই, আমি আর এনতে টিকিট কাটবো না, আমি সামনে চলে যাব। বাম সাইডে আবার আছে, এদিকেও আছে পাখির খাঁচা, তারপর অনেক সুন্দর সুন্দর মানে প্রাণী। আসলে সবাই আসলে এদিকে দেখতে পারেন, ভালোই লাগবো। এগুলোর ভিতরে এই যে প্রাণী আছে এইগুলার ডিসপ্লে দেওয়া আছে এদিকে, আর অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে। আর যারা মানে এই নাইটি মুভি দেখতেছেন, ওই যে মুভির
অনেক সুন্দর সিস্টেম করা আছে। ওইদিকে এদিকে জাদুঘরের মতো আছে। আমার এই ময়লার এই ইয়াগুলো আমার অনেক ভালো লাগে, এই ছবি ওঠায় নিলাম, মানে এটা দেখতে অনেক সুন্দর, তাই কেউ ছবি ওঠায় না হয়তো, কিন্তু আমি ওঠায় নিলাম। তারপরে এদিকেও আছে দেখার মতো জায়গা আছে, অনেক সুন্দর। এই আসলে সাফারি পার্ক যারা নতুন আসবেন তাদের অনেক ভালো লাগবে। এই যে এদিকে ঝুলন্ত ব্রিজ আছে। তারপরে শিশু পার্ক আছে এই সাইডে। আমি পরে ভিডিওর শেষ পর্যায়ে শিশু পার্কের দিকে যাব। আমি এখন হাতের বাম সাইডে চলে যাব। ওই ঝুলন্ত ব্রিজ, কুমির, মানে এইগুলা দেখে এটা মানে পরে ওই সাইডটা ঘুরে শিশু পার্কে যাবো। এই সাইডে আসলে দেখতে পারবেন এই যে আমার সামনে মানুষ চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এই যে এটা দেখতে পারতেছেন, এটার মধ্যে অনেক ধরনের গাছ আছে, মানে অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ, মানে গাছের চারা বলে যাকে। অনেক ধরনের, মানে অনেক ধরনের জাতের গাছ আছে রেখে দিচ্ছে। আগে আরো উন্নত ছিল, আরো মানে সুন্দর ছিল আর আস্তে আস্তে মানে অন্যরকম হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, এই সামনে যদি আপনারা যদি লাল মানে কালারিং মাছগুলা দেখতে চান, তাহলে এই যে এই জায়গা থেকে টোল কাটবেন, মানে টিকিট কাটবেন। ওই সাইডে এই জায়গা দিয়ে না ভিতরে লাল মাছ আছে, অনেক অনেক ধরনের কালারের মাছ আছে ওইদিকে। আচ্ছা যেহেতু আমি কুমির দেখবো, আমি আরও সামনে যাবো। ওই কুমির সামনে, কুমিরের খাঁচার সামনেই। আর এই যে ডান্সার দেখতেছেন পুকুর, এই যে এখানে কালার মাছ আসলে বাইরে থেকেও দেখা যায় মাঝে মধ্যে। এখানে ইচ্ছা করলে আপনি ছবি উঠাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এখানে, দেখা যায় মাছ। আর এদিকে কুমির পার্ক, মানে আমি কুমিরের খাঁচার কাছাকাছি চলে আসছি। এই যে ঝুলন্ত ব্রিজ, মানে আমার ডান সাইডে এই সাইডে ঝুলন্ত ব্রিজ আছে। আমি ঝুলন্ত ব্রিজে পরে যাবো, আগে কুমির দেখব। এই যে প্রায় অবশেষে কুমিরের কাছাকাছি চলে আসলাম। এখনই কুমির দেখবো। এই যে কুমিরের লেজ দেখা যায়, এই যে আমি খুব কাছাকাছি থেকে, মানে খুব লেজ দেখা যায়, খুব কাছাকাছি থেকে কুমির দেখলাম আর কি, মানে একদম কাছাকাছি বৈশাখ। আসলে কোনো প্রাণীকে আপনি বিরক্ত না করলে কেউ আপনারে বিরক্ত করবে না, এরই তার প্রমাণ। খুব সুন্দর করে মানে বৈশাখ আছে। আসলে প্রাণীদের বিরক্ত না করলে কোনো প্রাণী আপনারে বিরক্ত করবে না। এই আরো সামনে থেকে দেখাই, কুমিরটা একদম শান্ত শিষ্টভাবে মানে বৈশা আছে আর কি। কোনো নড়াচড়া নাই, মানে একদম ঠান্ডা মেজাজে বসে আছে কুমির। আচ্ছা যাই হোক, একটু ক্লান্ত হয়ে গেলাম গো, এখানে একটু বসে এরা রেস্ট নিয়ে এরা আমি ঝুলন্ত ব্রিজে যাবো। এই যে আবার আরেকটা ময়লারে পাইলাম। আসলে এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়, এই চশমাটা পরায় একটা ছবি টবি তুলে নেই। আসলে আমার এই যে ময়লার এই যে এইগুলো আমার অনেক সুন্দর লাগে। তখন আমি যখন ছোটো ছিলাম তখন মানে ঈদের মাঠ থেকে এরা মানে হরিণ অথবা গরুর মাটির ব্যাংটো পাখি আনতাম। এদিকে আবার সামনে যাবো হাতি, হাতির কাছে গিয়ে এরা একটু ভিডিও করার চেষ্টা করি। আসলে হাতিটাও অনেক বড়, তো মানে ভয় ভয় লাগতেছে যে মানে হাতি নাকি আবার আমার গোতায় মারে। কাছাকাছি যাইতে পারতেছি না, কারণ মানে ভয় ভয় লাগতেছে যদি গোতা দেয়।
যাই হোক, দু একটা ছবি তুললাম। আমার হাতির একটু ভয় ভয় লাগতেছে, মানে খুব ভয় ভয় লাগতেছে যদি হাতি গোতা দেয় আর কি। যাই হোক, হাতির আবার এই জায়গা থেকে হাতির উপরে উঠতে পারবেন। যাই হোক, আমি আর হাতির উপরে না ওইটা, সামনে ঝুলন্ত ব্রিজ আছে ওইদিকে যাব। আবার বানর আছে, বানরের খাঁচা আছে, শকুনের খাঁচা আছে, অনেক ধরনের মানে পশু পাখি আছে। আমি ওইদিকে যাব ঘুরতে। আসলে এটার মানে আয়তনটা অনেক বেশি, অনেক বড়। সম্পূর্ণ সঠিক মানে আয়তন কত তা আমি সঠিক জানি না, কিন্তু মানে অনেক বিশাল বড়। আসলে যারা আসবেন নতুন, তারা সকালের দিকে আসার চেষ্টা করবেন। সকালের দিকে আসলে মানে সম্পূর্ণ মানে ঘুরতে পারবেন। এই যে আমার পেছনে শকুন আছে, মানে এই খাঁচার ভিতরে শকুন, আর এই যে বানর। আমি অনেকক্ষণ বানরের সাথে যা করছি, বানরও মানে তাই করে আর কি। আসলে বানরে সবচেয়ে ইতর প্রাণী বলা হয়। ছোট বানর আরো ইতর বেশি। বানরে আমার দেখতেছে আমি কি করি। এই যে খাঁচার ভিতরে আপনার শকুন আছে, আরো অনেক ধরনের পাখি টাখি আছে। এই যে এখানে শকুন দেখা যাবে, এই যে আমি দেখতে পারতেছি। এই যে দুইটা শকুন বসে আছে, শকুন পাখি আর কি। এই যে এই যে দেখতে পারতেছেন, এখানে আরো অনেক আছে, অনেক শকুন আছে। যাই হোক, আমি টিকিট কেটে নিলাম, এখন ঝুলন্ত ব্রিজে যাব। এই যে এই সাইনবোর্ডটা দেখলেই মনে করবেন যে এই সাইডে ঝুলন্ত ব্রিজ আছে। 10 টাকা করে টিকিট। আচ্ছা, যাই হোক, সামনে যাওয়ার চেষ্টা করে দেখি। আগের বার আইসা আমি ঝুলন্ত ব্রিজে উঠি নাই, কিন্তু এইবারই প্রথম দেখি। আগের বার তখন ঝুলন্ত ব্রিজটা আর কি নতুন করতেছিল। ঈদের সামনেই ঝুলন্ত ব্রিজ দেখা যাইতেছে। প্রায় ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসলাম। যাই হোক, অবশেষে সেই ঝুলন্ত ব্রিজ। এখন ঝুলন্ত ব্রিজের ওঠার পালা। এখন আমি ঝুলন্ত ব্রিজে উঠবো। অবশেষে ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। আসলে এখন তো একদম বিকাল টাইম, 4টার উপরে বাজে। যাই হোক, অনেকে নাই, অনেক মানুষ হয়তো নাই, মানে অল্প মানুষ ব্রিজের মাঝে একটু সময় কাটায় এরা। খুব সুন্দরই লাগতেছে আসলে। এই ব্রিজটা মানে আর কি দুই সাইডে আর কি দুলে আর কি, নাড়াচাড়া দিলে দুলে আর কি, খুব ভালোই লাগতেছিল। এখন ব্রিজ থেকে চলে যাবো, ঘোরা টোরা শেষ, ঝুলন্ত ব্রিজ দেখলাম, একটু সময় কাটাইলাম। এখন আমি চলে যাবো অন্যদিকে। ঝুলন্ত ব্রিজ থেকে নাইমা পড়লাম। নাইমের হাঁটতে হাঁটতে আমি এখন শিশু পার্কের দিকে যাব। ওই শিশু পার্ক আছে ওইদিকে, শিশু পার্কে ভালোই লাগে আমার কাছে। এই যে কোমরের মুখ দিয়ে এরা শিশু পার্কে ঢোকা লাগে আর কি। তারপরে এই কোমরের মুখটা দেখলে আপনারা বুঝবেন যে শিশু পার্ক। আমি শিশু পার্কের ভিতরে ঢুকবো। কোমরের মুখ দিয়ে ঢেকে লেজ দিয়ে বাহির হইতে লাগে।
হওয়া লাগে আর কি শিশু পার্কের ভিতর। এটা আর কি গেট আর কি শিশু পার্কের। খুব ভালো লাগলো। এই যে আমি শিশু পার্কের ভিতরে এখন। এই যে এদিকে শিশু পার্ক আছে। এই যে এখানে বাচ্চারা ট্রেন দিয়ে চলতেছে, এই যে আর কি ট্রেন। আসলে শেষ সময় তো মানুষ কম না হলে শিশু পার্কে অনেক মানুষ থাকে। হ্যাঁ, এই যে বাচ্চারা ট্রেনের মাঝে, আসলে এটা আমার ছোটবেলা অনেক ভালো লাগতো। সাফারি পার্কটা অনেক বড়, অনেক বিশাল জায়গা নিয়ে মানে আর কি তৈরি। সম্পূর্ণ যদি ঘোরার ইচ্ছা থাকে সকালে আসবেন, সকালে যারা আসবেন তারা সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন আশা করি, কারণ এটা অনেক বড়। এই যে এদিকে আছে, এদিকে চেয়ারের মতো আছে, মানে এটা আর কি ঘুরে আর কি, চেয়ারে বসে থাকা লাগে, পরে ঘুরে। তারপরে এদিকেরটা ছিল, এদিকেরটা হয়তো নষ্ট হয়ে গেছে। যাই হোক, আরও আগে আসলে আরও অনেক মানুষ দেখতে পারতাম। তবে এখন যেহেতু মানে একদম শেষ সময়, মানে প্রায় পাঁচটা বাজে এরকম, বা 5টার মতোই, ওই তো মানুষ তো মানে চলে যাইতেছে আর কি, মানে খালি হয়ে গেছে আর কি সাফারি পার্ক বলতে গেলে। সবাই চলে যেতেছে এখন বাইরে হওয়ার টাইম। ওই আমি যাবো সামনে, ওই যে ট্রেন চলতেছে আর কি, ওইটা বড় ছোট সবাই উঠতে পারে আর কি। এই যে অনেক মানুষ উঠতেছে। যেহেতু আমি সব কিছু ঘুরে দেখাবো, তাই আমি এটার মাঝে আর মানে উঠবো না এখন, কারণ আমি অনেক কিছু ঘুরে দেখাতে হবে। এই ট্রেনটা আমার কাছে খুব ভালো লাগে। ছোট বড় সবাই এই ট্রেনে মানে উঠতে পারে আর কি। এখন আমি যেমন প্লেনের মতো আরেকটা আছে সাইডেই, ওই প্লেনের মতো বাচ্চারা ওইটা এরা মানে ওইটার মতো আর কি ঘুরে আর কি, ওইটার কাছাকাছি যাবো এখন। এই যে এটা হলো একটা প্লেনের মতো আর কি, বাচ্চারা ওইটা মানে সুইচ আছে লাল নীল, মানে চাপ দিলে মানে উপরে উঠবে নিচে নামবে। এটার মধ্যে আমি অনেক আগে একবার উঠছিলাম, যখন 2017 সাল বা 18 সালের দিকে যখন আসছিলাম, 17 সালের দিকে যখন আসলাম তখন এটার মধ্যে উঠছিলাম আর কি। তবে আচ্ছা, যাই হোক, এখন জলহস্তির কাছে চলে আসলাম। ওই মানে জলহস্তিটা দেখা যাবে ওই আমার পিছনে, দেখতে পাচ্ছেন জলহস্তি মানে পানির মাঝে। ভালো করে ক্যামেরাতে দেখাই, জলহস্তি একটা উপরে নাই, সব পানির মাঝে। ওই এই যে দেখতে পাচ্ছেন, এই যে অনেকগুলো জলহস্তি, 4-5টার উপরে জলহস্তি। আসলে তারা সবসময় পানির মাঝে, তাই পানির মাঝেই সবচেয়ে বেশি সময় আর কি কাটায়। হয়তো অল্প কয়েক মিনিটের জন্য উপরে আসে। এই যে আমি বাঘ দেখা যায় এই গেটের সামনে আসলে, মানে এই গেট থেকে টিকিট টোল নিয়ে এরা ওই বাসে করে মানে আর কি, এই আপনার বাঘ, তারপরে অনেক ধরনের জিরাফ, হাতি, মানে অনেক ধরনের প্রাণী আছে, হরিণ আছে,
আর জেব্রা আছে, মানে সকল কিছু দেখা যায় আর কি। আমি ওঠার তো নাচছিলাম, এখন তো যেহেতু মানে একদম লাস্ট সময় সবাই বাইরে হয়ে যাইতেছে, যেহেতু সাফারি পার্কে ঘোরার সময় শেষ, তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই।